জাপানিদের জীবনযাপন খুবই অদ্ভুত। অনেক বেশি পরিশ্রম করে তারা। ভবিষ্যতে গাড়ি বাড়ি ফ্ল্যাট করবে এমন চিন্তা ভাবনা তাদের মধ্যে নাই বললেই চলে। বর্তমান সময়ে তাকে তারা প্রাধান্য দেয় বেশি। তাই বলে এমন না যে বিলাসিতায় গা ভাসায়। প্রয়োজন ছাড়া তা একটা পয়সাও খরচ করে না। যা ইনকাম করে তা খাওয়ার পিছনেই খরচ করে দেয়। অনেকেই একই কাপড় পরে বেশিরভাগ সময় পরে থাকে। এক জোড়া জুতা যতক্ষণ না নষ্ট না হয় ততক্ষণ ওটাই পরে। অপচয় করাকে তারা অপছন্দ করে। বিনা প্রয়োজনে ঘরের লাইটটা পর্যন্ত জ্বালিয়ে রাখে না। আমাদের মতো তাদের গাড়ির বিলাসিতা নেই। জাপানিরা ছোট ছোট গাড়ি ইউজ করে। তাদের কাছে ব্র্যান্ড ভ্যালু নেই। যে গাড়ি চালাতে সুবিধা, ট্যাক্স কম, তেল কম যাবে, গাড়িতে কম সময় যাবে, বাড়িতে কম জায়গা যাবে, সেই গাড়িটাই তারা ইউজ করে। কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহ আগে ফোন দিয়ে জিজ্ঞেস করে ওই দিন যেতে চাই, সমস্যা আছে কিনা। যদিও তারা খুব কম সময়ই একজন আরেকজনের বাসায় যায়। যদিও যায় সেখানে খুব কম সামান্য পরিমাণ জিনিস নিয়ে যায়, যেমন কিছু আপেল, 300 গ্রাম আঙ্গুর, অথবা যার বাসায় যাবে তার পছন্দের কেক বা মিষ্টি। অনেক আইটেম বা অনেক বেশি করে নেয় না। আবার যার বাসায় যায় সেও শুধুমাত্র চা বা রেডি বিস্কুট, যে কোনো ফল দিয়ে আপ্যায়ন করে সারে। বৃদ্ধ বয়সে তারা কারোর উপর নির্ভরশীল হয় না। সন্তান থাকলেও বাবা মা নিজে একা থাকতে পছন্দ করে। তেমনি সন্তানদের পরিবারেও ঝামেলা হতে চায় না। 65 বছর পর্যন্ত সরকার থেকে দেয়া তাদের ট্যাক্স থেকেই সেগুলো দিয়ে জাপানিরা চললেও তারা নিজেরাও কাজ করে যতদিন পর্যন্ত করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই পছন্দ করে না। বাড়ি থাকলে কেউ আরেকটা বাড়ি কিনতে চায় না। তাদের একমাত্র চাহিদাই হচ্ছে খাওয়া। যে কোনো উৎসবের দিন তাদের চাহিদাই হচ্ছে একটু ভালো খাওয়া দাওয়া করা। বেশি বেশি চাহিদা আমাদের জীবনটাকে অনেক বেশি কঠিন করে তোলে। জাপানিরা পরিশ্রম করে শারীরিকভাবে ঠিক রাখার জন্য, কারিগরি টাকার জন্য নয়। ওদের কাছে মনে হয় যে অলস বসে থাকলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।